নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি কলকাতা টাউন হলে, যেখানে আইএফ এর কিন্তু আজকে অ্যানুয়াল অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন সেরেমনি ছিল। এবং এই সেরেমনির যে মেন স্পটলাইট, যে মেন আকর্ষণ ছিল লোথার ম্যাথিউস, জার্মান কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথিউস কিন্তু কলকাতায় এসেছেন এবং আজকে এই ইভেন্টে কিন্তু তিনি ছিলেন এবং তিনি কিন্তু অনেকজনকে অ্যাওয়ার্ড দিলেন। সম্ভবত যদি কথাটা বলতে হয় যে ইস্ট বেঙ্গলের যে মেন টিম আছে বা ইস্ট বেঙ্গল যে রিজার্ভ টিম আছে যারা সিএফএল জিতেছে এবছরে, তাদের হাতে কিন্তু চ্যাম্পিয়ন্স মেডেল তুলে দিল লোথার ম্যাথিউস। এবং সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল হেড কোচ বা ইস্ট বেঙ্গল রিজার্ভ টিমের যে হেড কোচ বিনো জর্জ, তাকে কিন্তু নমিনেট করা হয়েছে বেস্ট কোচ অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডে, এবং তাকেও কিন্তু সেই সম্মান তুলে দিলেন স্বয়ং লোথার ম্যাথিউস। এবং তিনি যখন আজকে সম্মেলনে এসে আমাদের সাথে কথা বলছিলেন এবং নিজের যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন কিন্তু তিনি একটা কথা স্পষ্ট জানিয়েছেন যে তিনি যে ভারতে এসছেন তা তার কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা অবশ্যই ফুটবলটা আছে যে ভারতে, সে ফুটবলটাকে কিন্তু আরো বেশিভাবে ডেভেলপ করা। কারণ ভারত একেবারে এই র্যাঙ্কিং ডিজার্ভ করে না, যেটা তিনি বললেন। যখন তিনি টাউন হলের দিকে আসছিলেন তখন কিন্তু লোথার ম্যাথিউসের চোখে বেশ কয়েকটা মাঠ পড়ে এবং সেই মাঠ দেখে কিন্তু লোথার ম্যাথিউস অবাক হয়। কারণ তার কথাতে বা তিনি যেটুকুনি শুনেছিলেন ভারতবর্ষের সম্পর্কে, ক্রিকেট, হকি এইসবই বেশি গুরুত্ব বা এইসবই বেশি পপুলার তিনি ভেবেছিলেন। কিন্তু সেই মাঠের দিকে যখন তার চোখ যায় তখন কিন্তু তিনি দেখেছিলেন যে সেই মাঠের মধ্যে কিন্তু মেয়ে ছেলে সবাই মিলে ফুটবল খেলছে। এবং এটা দেখেই কিন্তু তিনি বুঝেছিলেন যে ভারত যে ফিফা র্যাঙ্কিং এ এতটা পিছিয়ে আছে, সেটা কিন্তু ভারত একেবারেই রিজার্ভ করে না। যেই দেশে ফুটবল নিয়ে এত উন্মাদনা আছে, সেই দেশের অবস্থা বা ফিফা র্যাঙ্কিং এত খারাপ জায়গায় থাকবে, সেটা কিন্তু কখনোই হতে পারে না। এবং এটা চেঞ্জ করার জন্য কিন্তু ভারতকে অল টুগেদার কাজ করতে হবে। লোথার ম্যাথিউস কিন্তু নিজেও বললেন যে আমিও এই দেশে এসেছি যাতে আমি এই দেশের ফুটবলটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি, এবং একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, ভারতকে যাতে ওয়ার্ল্ড কাপ খেলানো যায়। এটাই কিন্তু তার স্বপ্ন বলতে পারেন বা এটাই তার এম বলতে পারেন। এবং সেটা দিয়ে কিন্তু লোথার ম্যাথিউস নিজের বক্তৃতা শুরু করলেন এবং সমস্ত কিছু নিয়ে কিন্তু কথা হলো। তার যে ইলাস্ট্রিয়াস কেরিয়ার আছে সেসব নিয়ে তো আমরা খুব ভালোভাবেই ওয়াকিবহল। কিন্তু আহ যখন এই অ্যাওয়ার্ড সেরিমনি হচ্ছিল এবং সবাইকে ডিস্ট্রিবিউশন করছিল, প্রত্যেকটা প্লেয়ারের সাথে তিনি যেভাবে কথা বলছিলেন, যখন প্রত্যেকটা প্লেয়ারকে মেডেল পড়াচ্ছিলেন, তখন কিন্তু পার্সোনালি তিনি কথা বলছিলেন, তাদের নাম জিজ্ঞেস করছিলেন এবং কোন পজিশনে তারা খেলে সেভাবে কিন্তু তিনি গাইড করছিলেন। অর্থাৎ দেখেই বোঝা যায় যে লোকটা যে কতটা ফুটবল নিয়ে, ফুটবল প্রেমী বা ফুটবল নিয়ে সিরিয়াস। এবং এই জিনিসটাই কিন্তু আমরা দেখলাম আজকে জুনিয়র টিমের হাতে যখন অ্যাওয়ার্ড তিনি তুলে দিচ্ছিলেন, তখনও তিনি কিন্তু সেই সেম এনথুজিয়াজম নিয়ে কাজ করছিলেন। এবং সকল একটা প্রো অ্যাক্টিভ অ্যাপ্রোচ আমরা দেখছিলাম। নিজে থেকেই ব্যাগ বা যেই যাবতীয় গিফটস গুলো তারা পায় সেগুলো নিজের হাতে তাড়াতাড়ি করে দিয়ে সবাইকে দিচ্ছিলেন, এবং এটা দেখে সত্যিই খুব ভালো লেগেছে। এবং লোথার ম্যাথিউস যে কিরকম টাইপের লোক বা কিরকম কাজ করতে পারে এই ফুটবলের জন্য এবং এই বাচ্চাদের জন্য, সেটা কিন্তু আজকে এই টাউন হলেও কিছুটা হলেও স্পষ্ট হয়েছে তার ক্যারেক্টারটা দেখে। তো অবশ্যই বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার তিনি, এবং তার যে এই কাজ বা তার যে এই অ্যাচিভমেন্ট, সেগুলো নিয়ে তো আমরা অবশ্যই সবাই জানি। কিন্তু তিনি ভারতের ফুটবলে কতটা উপকার করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হবে। বেঙ্গল সুপার লিগের একদম বলতে পারেন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে আনা হয়েছে এই দেশে, এবং আশা করা যায় যে সেই বেঙ্গল সুপার লিগই প্রথম স্টেপ হবে যেখান থেকে আমরা ফুটবল ডেভেলপমেন্ট দেখতে পারবো আমাদের ভারতে তথা বেঙ্গলে। কিন্তু অবশ্যই আজকে একটা ফিল গুড পরিবেশ ছিল আজকে সবার মধ্যে। আজকে একটা ভালো ইভেন্ট হয়েছে এখানে, যেখানে ইস্ট বেঙ্গল দলের বেশ কিছু প্লেয়ার, রিজার্ভ টিমে বেশ কিছু প্লেয়ার তারা অ্যাওয়ার্ড পেয়েছে। অবশ্যই খুশি হবে এমন একটা কিংবদন্তি প্লেয়ারের কাছ থেকে অ্যাওয়ার্ড পেত। সত্যি এটা একটা ভালো বিষয়। এবং কোচ বিনো জর্জ তিনিও কিন্তু আজকে সেই লোথার ম্যাথিউসের হাত থেকেই বেস্ট কোচের অ্যাওয়ার্ডটা পেলেন। পাশাপাশি ডায়মন্ড হারবার তারাও কিন্তু রানার্স আপ হয়েছে সিএফএল এর, তারাও কিন্তু অ্যাওয়ার্ডটা পেলেন লোথার ম্যাথিউসের হাত থেকে। কিবু ভিকুনা, বিনো জর্জ, আজকে একটা ভালো পরিবেশ আছে সেটা অবশ্যই বলাই যায়। অবশ্য আমরা আপনাদের জন্য কিছু সুন্দর ভিজুয়ালস তুলেছি, সেই ভিজুয়ালস রইলো আপনাদের জন্য। আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।